হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। দেখে বুঝতেই পারছো আজকে কি রান্না করব। কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? সেটা আগে কমেন্টসে জানিয়ে যাবা। না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো রান্না শুরু করি। যে দেখো, এখানে আমি হলুদ মাখাই নিচ্ছি, মাছ আর পটল। এখন তেল গরম হয়ে গেছে, তেলে আমি পটল দিয়ে দিলাম। আজকে পটল ভাইজা রান্না করব। পটল ভাইজা রান্না করলে অনেক ভালো লাগে, কিন্তু একবার এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। ভালো করে পটলগুলো ভাজা নেব। আমি শুধু পটলই ভাজবো, মাছ ভাজবো না। চিংড়ি মাছগুলি আমি কষায় রান্না করব। দেখো, আমার পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন উঠে নেব। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আছে, তাহলে এগুলো আমি ভালো করে ভাজা নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। লবণ, হলুদ, মরিচ সব মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষাই নেব। কষাইয়া এরপর যে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি একটু কষাবো। কষায় অল্প একটু পানি দিয়ে আবার একটু রান্না করবো এটাকে। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্টস করবা, অবশ্যই শেয়ার করে দিবা, অন্যকে দেখার সুযোগ করে দিবা। দেখো, আমি পানিটা দিছি আর পানিটা টানাইছি, টানায় এই পর্যায়ে টমেটো দিয়ে দিলাম। দুটোটা আবার একটু কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে যাবে তখন আমি পটল ভাজাগুলি দিব, কারণ পটলগুলি আমার ভাজা সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি পরে দিব, কষাবো না। তো দেখো, এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, অনেক ভালো লাগে। আমরা সব সময় পটল ভাইজা রান্না করি, অনেক আছে না ভাইজা এভাবেই রান্না করে। দেখো, রান্নাটা অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদ হয়েছিল, অনেক ভালো লাগছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম কড়াই থেকে ডাইলা। যে দেখো কত সুন্দর হয়েছে, পটলের কালারগুলো সেম ওরকমই রয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আজকে এখন যদি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। পরে আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।